কি এক আশ্চর্য ব্যাপার, কি এক আশ্চর্য ব্যাপার। আপনার এখানে 5 তলা বাড়ি, আপনার এখানে 5 গাড়ি, আপনার এসি করা ঘর, আপনি এত কিছু বানাইলেন, এখান থেকে আপনাকে সরাইয়া দেবে, আপনাকে সিগন্যালও দেবে না, অনুমতি তো নেয়া দূরের কথা, একটা সেকেন্ড সময় আপনাকে দেবে না। এজন্য রাসূল বলছে কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরুস সাবিল, ও দুনিয়ার মানুষ মুসাফিরের মতো থাকো, আসলে তুমি দুনিয়াতে মুসাফির ছাড়া আর কিচ্ছু না। এরপরের অংশ হাদিস ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আরে ভাই মুসাফির ও সফরে যাওয়ার সময় মানি ব্যাগটা সাথে লইয়া যায়, হাতে কইরা, আরে বাকিটা আপনারা কোন না, সব আমার দিয়ে কয়, আমরা হাতে কইরা মোবাইলটাও নিয়ে যায়, গায়ের মাঝে এক সেট জামা কাপড় নিয়ে যায়। কিন্তু তুমি এমন এক ব্যক্তি, এমন মুসাফির, দুনিয়ায় যাওয়ার সময় তোমাকে একটা আংটিও সাথে দেয়া হবে না, মোবাইল দেওয়ার তো প্রশ্নই আসে না, এবং তোমার জামা কাপড় যেগুলো পরেছো সেগুলো খুলে তোমাকে উলঙ্গ বানাইয়া দেবে, সাথে কিচ্ছু নাই, সব খুলে রাখবে। তো কোন দুনিয়ার সাথে এত সম্পর্ক করলা? গায়ের জামাটা পর্যন্ত নাই, আপন জনটা টেনে টেনে খুলে নেবে। আমাদের মাদের, আমাদের বোনদের মৃত্যুর পর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপন জন টেনে টেনে খুলে, খুলতে খুলতে সালোয়ার কামিজটা পর্যন্ত খুলে। ও দোস্ত, জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসাফিরের মতো থাকো, দুনিয়াকে টার্গেট বানায়ো না, লক্ষ্য বানায়ো না, কলবে দুনিয়াকে ঢুকতে দিও না। মান হাব্বা দুনিয়াহু ওয়া দাররা আখিরাতাহু ওয়া মান হাব্বা আখিরাতাহু ওয়া দাররা দুনিয়াহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়ার মহব্বত কলবে ঢুকাইছে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মানে হলো নৌকার ভিতরে পানি ঢুকবে, শুয়াইতে শুয়াইতেও যদি ঢোকে, তাও এক পর্যায়ে নৌকাটাকে পানি ডুবানোর সম্ভাবনা। আপনারা চড়ছেন কিনা নৌকায় আমি জানি না, তবে আমি ছোটকালে চড়ছি। আমাদের এলাকায় কিছু খাল ছিল, এখন তো ব্রিজ অ্যাভেলেবেল, এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকা থাকতো। তো নৌকার মাঝে দেখতাম মাঝি এরকম একটা বাটি রাখতো। তো যখন দেখতাম নৌকার ছিদ্র দিয়া পুরান নৌকা হইলে একটু পানি টানি ঢুকে, হে আমাদের নৌকা চালানি বন্ধ কইরা আগে ওই বাটি দিয়া পানি ফেলাইতো। এরকম কি দেখছেন নি কোনোদিন? আমাদের সমবয়সীরা বা সিনিয়ররা দেখবেন, এখন তো আর সেই নৌকার যোগ নাই। ও বন্ধু, নৌকার মাঝি কেন পানি ফেলতেছে? সে জানে পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু এটাও জানে বেশি পানি ঢুকলে আবার নৌকায় পানিতে ডুবাইয়া দেবে। টাকা পয়সা ছাড়া দুনিয়া চলবে না, কিন্তু আবার যে টাকা পয়সা বাড়ি গাড়িকে লক্ষ্য বানায়, হালাল হারাম ভুলে যায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষ ঠকায়, এই টাকার জন্য চুরি ডাকাতি করে, ওই টাকা তাকে জাহান্নামে নিয়ে ধ্বংস করে ছাড়বে। খুব সাবধান। তাই লক্ষ্য হবে জান্নাত। আজকের মাহফিলে আমরা যারা আছি, দুনিয়ার জীবন শেষ জীবন, আখিরাত বলতে কিছু নাই, এমন বিশ্বাসী কেউ আছি নাকি? বরং আমরা সবাই বিশ্বাস করি দুনিয়া শেষ না, মৃত্যুর পর আরেকটা জীবন শুরু হবে, আখিরাতের জীবন, যেই জীবনে শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখান থেকে মানুষগুলো চলে যাবে, যাওয়ার পথ হলো দুটা, রাস্তা হলো দুটা, একদল জান্নাতের দিকে যাচ্ছে আর একদল জাহান্নামের দিকে। এই দুটার মাঝখানে কোনো তৃতীয় পথ নাই।